কি রে, কোথায় তোরা? আমি কতক্ষণ ধরে ওয়েট করছি বলতে এখানে। তাড়াতাড়ি আয়, আমি 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 জানি না, তো তাড়াতাড়ি আয়। রাখছি। কোথায় লুকোই এখন? কোথায় লুকোবো আমি? এবারের ঠিকানা পেলো কোত্থেকে? হ্যাঁ, এবারের ঠিকানা পেলো কোত্থেকে? আলো 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 আলো, আমাকে এভাবে হয়রান করার ফল কিন্তু ভালো হবে না। আমি আমি ধরা দেবো না, আমি ধরা দেবো না। দেবেন, ধরা আপনাকে দিতেই হবে। এই দানবের মতন ব্যবহার আপনাকে মানায় না। কি দেখছেন? কে এসেছে দেখুন আপনার কাছে। আমি তাকে নিয়ে এসেছি। এবার কি করবেন আপনি? কি 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 ভেবেছো তুমি? পুরনো রূপ নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে আর তোমার সমস্ত দোষ আমি ক্ষমা করে দেবো, তাই? কিন্তু তুমি যে অপরাধটা করেছো তার কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা হয় না। আলো, অংশ, তুই বেঁচে আছিস? তুই কি চেহারা হয়েছে তোর? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না তোর কাণ্ড কারখানা। কে কে আপনি? এখানে কেন এসেছেন? আমি পুলিশকে গিয়ে স্টেটমেন্ট দেবো যে তুমি আসল আদিনাথ সিদ্ধান্তকে খুন করে আমাকে ভালোবাসার নাটক করে আমাকে আদিনাথ সাজিয়ে তুমি এখানে। পারবে আমি তো প্রমাণ করে দেবো। তুমি পারবে আমার এই স্টেটমেন্টটাকে মিথ্যে প্রমাণ করতে পারবে? আলো, তুমি এখানে? অংশুমান লাহিড়ীর মামা দাদুকে সঙ্গে করে নিয়ে এসেছি। অংশুমান এখন তার সঙ্গে কথা বলতে ব্যস্ত। মল্লিকা, তুমি শেষবারের মতন আমাকে সাহায্য করো। আবার এই শেষবারের মতন আমাকে সাহায্য করো। আমাকে মুক্তি দাও মল্লিকা। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি মুক্তি পাবে। যেভাবে হোক আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। অংশুমান লাহিড়ী মিথ্যে পরিচয় বেঁচে আছে। আর নয় মল্লিকা, অংশুমান লাহিড়ীকে এবার শেষ হতে হবে। শেষ হবে সে। কাকে দেখে মুখ লুকোচ্ছিস অংশু? আমাকে দেখে? আলো এসেছিল আমার কাছে, সব বলেছে আমাকে। তুই যে আদিনাথ সিদ্ধান্ত নামে একজন নামী ব্যবসায়ীর মিথ্যে পরিচয় পাচ্ছিস সেটাও বলেছে। কি বিমরতি হয়েছে তোর? তাকে আমার দিকে। হ্যাঁ, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি রে যে একদিন এই চেহারায় দেখতে হবে তোকে আমাকে। কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? কেন এলে মামা দাদু? কেন এলে তুমি? আমাকে আলুর জন্য আসতে হলো অংশ। আলুর জন্য।
কি করেছিস তুই ওর সঙ্গে? কি করেছিস? ব্যাস আলো, যথেষ্ট হয়েছে। আর না, আমি আমার ভবিষ্যৎ নিজে ঠিক করে নিতে পারবো, কাউকে আমায় মুক্তি দিতে হবে না। তুমি এখন এখান থেকে আসতে পারো। এক মিনিট দাঁড়াও। আমাকে বলো, ওই লোকটা ফিরে এসে কি তোমার উপর কোনো অত্যাচার করেছে? আমার থেকে যা জানার ছিল তুমি জেনে গেছো, নতুন করে আর কিছু বলার নেই। আমাকে এখন যেতে পারো। কোথায় যাচ্ছ তুমি? যেখানে খুশি। আমার টিকিট কাটা হয়ে গেছে, আমি এখান থেকে চলে যাবো। আদিনাথ সিদ্ধান্ত জানে? না, জানানোর প্রয়োজনে মনে করি না। তুমি কি পাগল হয়ে গেলে মল্লিকা? আরে ওই লোকটা এতক্ষণে জেনে গেছে যে তুমি তুমি আমাকে সব সত্যিটা বলে দিচ্ছ, তুমি তো এমনি মারা পড়বে। মল্লিকা, ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো, আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। যেভাবে হোক আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। পুলিশের সাহায্য নেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই। আইনের হাতে তুলে দিতে হবে ওই লোকটাকে। বাহ, খুব ভালো। আমরা আদিনাথ সিদ্ধান্তকে আইনের হাতে তুলে দিলাম, তারপর কোনো একটা এক্সকিউজ দেখিয়ে জেল থেকে পালিয়ে গেল। আমি জেলে পৌঁছে মরি তারপর। তুমি ভুল ভাবছো মল্লিকা, একদম ভুল ভাবছো। সময় মতন আমি তোমাকে সাবধান করে দেবো, তখন তুমি পালিও। পারবে না, আমিও ধরা পড়ব। আমি তোমাকে একবার বলেছি যে আমি তোমাকে আর কোনো সাহায্য করতে পারবো না আলো। তুমি তো একজন মেয়ে, তুমি বোঝো না একজন মেয়ের সব থেকে বড় স্বপ্ন কি হয়? একটা সুন্দর সংসার। আজ আমার পরিচয় কি হয়েছে জানো মল্লিকা? আদিনাথ সিদ্ধান্তের সঙ্গী। আমার শ্বশুর বাড়িতে না কিছুদিন আগে অবধি আমাকে মাথায় তুলে রাখতো, আর এখন ওরা আমাকে ঠক বলে, জোচ্চোর বলে। তার কারণ হচ্ছে আমি সত্যিটা বলতে পারিনি ওদের বোঝাতে পারিনি, বলতে পারিনি যে আদিনাথ সিদ্ধান্ত আমার প্রথম স্বামী। তাই একজন স্বামী থাকা সত্ত্বেও আমি দ্বিতীয়বার বিয়ে করেছি। তাই ওদের কাছে আমি একজন নোংরা মেয়ে, রাস্তার মেয়ে। আমার সংসারটা ভেঙে গেছে মল্লিকা, ভেঙে গেছে আমার সংসারটা। আর যদি আমার স্বামী আমার পাশে না থাকতো, তাহলে এই লড়াইটা আমি লড়তে পারতাম না। একবার ভাবো তো, যখন আমার সন্তানরা এইসব কথা শুনবে, ওদের অবস্থাটা কি হবে? কি হবে ওদের অবস্থাটা? আমি তোমার কাছে কেন এসেছি জানো মল্লিকা? কারণ আমি জানি তুমি আমার থেকেও দুঃখী। আমি বারবার তোমার কাছে সাহায্য চাইতে আসি, কারণ আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দেবে না। আমি যদি আদিনাথের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে না পারি, ওকে যদি শাস্তি দিতে না পারি, তাহলে কিন্তু ওকে যে চড় মেরেছিলাম সেই শাস্তিটাও আমাকে দেবে। আপনি মিথ্যে পরিচয়, অন্যের সম্পত্তির ওপর বেআইনি ভাবে বেঁচে আছেন। সব প্রমাণ আমি পুলিশকে দেব, তারপর আপনার যোগ্য শাস্তি হবে। অংশুমান লাহিড়ী। অংশ, ও নাটক করছে মামা দাদু, নাটক করছে। আলো, অংশ বোধহয় বেঁচে নেই রে। অংশ লাগলো চোখে